প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট 130তম সংবিধান সংশোধনী বিল। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করে। বিল পেশ করার সাথে সাথেই সংসদ ভবনে চরম হট্টগোল শুরু হয়ে যায়। বিরোধীরা বিলের কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানায়। ওই দিনকে কালা দিবস এবং পেশ করা বিলকে কালা বিল বলে সম্বোধন করা হয়। কি আছে এই সংবিধান সংশোধনী বিলে আর কেনই বা পেশ করা হলো, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখনই একটি লাইক করে দিন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেশনগুলো মিস না হয়। প্রিয় দর্শক, সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের প্রতিবেদন, নতুন সংবিধান সংশোধনী বিল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের অপসারণের অনুমতি দেয়, শর্তগুলি কী কী আসুন জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 20 আগস্ট 2025 লোকসভায় 3টি সংশোধনী বিল পেশ করেন। বিল 3টি হল 130তম সংবিধান সংশোধনী বিল, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধন বিল, কেন্দ্রশাসিত অঞ্চল সরকার সংশোধনী বিল। মূলত এই 3টি বিল পেশ করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল হলো 130তম সংবিধান সংশোধনী বিল, যেখানে বলা হয়েছে গুরুতর ফৌজদারি অপরাধে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি আটক বা গ্রেপ্তার হন এবং টানা 30 দিন জেলবন্দি থাকেন, তবে 31তম দিনে তার মন্ত্রিত্ব পদ চলে যাবে। এদিন অমিত শাহ বিল পেশ করতেই বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখান। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী সাংসদরা বিলের কপি ছিঁড়ে ফেলেন এবং তা অমিত শাহের দিকে ছুঁড়ে মারেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া বিলের বিরুদ্ধে গর্জে ওঠেন। তার মতে, নয়া বিল এনে হিটলারি কায়দায় গণতন্ত্রের উপর আঘাত হানতে চাইছে কেন্দ্রের সরকার। এই বিলের মাধ্যমে আদতে আদালত বিচার ব্যবস্থার ক্ষমতায় কেড়ে নেওয়া হচ্ছে। ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বুধবারের দিনটিকে কালা দিবস আখ্যা দেওয়ার পাশাপাশি লোকসভায় পেশ হওয়া বিলকে কালা বিল হিসাবেও কটাক্ষ করেছেন। আর এই বিল পাশ হয়ে গেলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের এখন অপসারণ করা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে অপসারণ করা যেতে পারে, কী পদ্ধতি রয়েছে, বিস্তারিত জেনে নেওয়া যাক। বিল অনুসারে যদি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের 5 বছর বা তার বেশি কারাদণ্ডে সাজা হতে পারে এমন কোনো অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং টানা 30 দিন ধরে হেফাজতে রাখা হয়, তাহলে 31তম দিনে তাদের পদ থেকে অপসারণ করতে হবে। আর এই পদ থেকে অপসারণের জন্য কে কাকে সরিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অপসারণ করবেন। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মন্ত্রীদের অপসারণ করবেন। একটি রাজ্যের রাজ্যপাল সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপসারণ করবেন। সর্বশেষ বলা হয়েছে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর সেই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারবেন। হঠাৎ করে এই বিলটি কেন প্রয়োজন হলো আসুন জেনে নেওয়া যাক। মঙ্গলবার লোকসভার সদস্যদের কাছে বিতরণ করা বিলের লক্ষ্য এবং ন্যায্যতার সারসংক্ষেপ অনুসারে নির্বাচিত প্রতিনিধিরা ভারতের জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করেন। তাদের রাজনৈতিক স্বার্থকে একপাশে রেখে কেবল জনস্বার্থে এবং নাগরিকদের কল্যাণের জন্য কাজ করার কথা মন্ত্রীদের কাছ থেকে আশা করা হয় যে তাদের আচরণ এবং চরিত্র কোনো সন্দেহ বা অসম্মানের কারণ হবে না। বিবৃতি অনুসারে বলা হয়েছে একজন মন্ত্রী যিনি গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত, গ্রেপ্তার এবং হেফাজতে রয়েছেন, তিনি সুশাসন এবং সাংবিধানিক নৈতিকতার নীতিগুলিকে বাধাগ্রস্ত করতে বা বাধাগ্রস্ত করতে পারেন, যা শেষ পর্যন্ত তার প্রতি জনগণের সাংবিধানিক আস্থা হ্রাস করে। গুরুতর ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মন্ত্রীকে অপসারণের জন্য বর্তমানে সংবিধানে কোনো বিধান নেই। এই ফাঁক পূরণের জন্য প্রস্তাবে 75, 164 এবং 239 ধারা সংশোধনের আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শক, ওই দিন বিরোধীদের বিক্ষোভ হট্টগোলের মধ্যে এই সমালোচনায় কান না দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান বিলগুলি তাড়াহুড়ো করে আনা হয়েছে, এটা নিয়ে বিবেচনা করা হবে। একই সঙ্গে বিক্ষোভ থামাতে অমিত শাহ আশ্বাস দেন যে বিলগুলি
সংসদের যৌথ কমিটিতে পাঠানো হবে, যেখানে বিরোধী দল সহ উভয় কক্ষের সদস্যরা তাদের পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে সংবিধান সংশোধনী বিল নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার পরিচিত মহলের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এই ধরনের আপডেট ইনফরমেশন সবসময় সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন। বাংলায় থেকে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। ধন্যবাদ।